যে আমরা সরকার গঠন করার পর থেকে আমরা যে কার্যক্রমগুলো আপনারা দৃশ্যমান দেখেছেন, আমরা এই কার্যক্রমগুলো কিন্তু হঠাৎ করে করিনি। আমরা এই কার্যক্রমগুলো কিন্তু বিগত প্রায় 4-5 বছর ধরে আমরা দীর্ঘদিন ধরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কিভাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিনদের ভাতা, আমাদের স্পোর্টসকে কিভাবে পেশাগত স্বীকৃতি প্রদান করা যায়, আমাদের খাল খনন কর্মসূচি, আমাদের পরিবেশের জন্য যে কর্মসূচিগুলো, সব কিছু নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি। তো দীর্ঘদিন ধরে কাজ করার কারণে কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার ঠিক 3 মাসের ভিতরেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন রয়েছে সেটার কিছুটা অংশ আমরা দৃশ্যমান করতে পেরেছি। আর আশা করছি ইনশাল্লাহ আগামী 5 বছরের ভিতরে শুধু আমার খেলাধুলা না, আমরা সর্বক্ষেত্রেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই গতিতে আগাচ্ছেন, আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে আমাদের এখন আর শুক্র শনিবার নেই, সরকারি ছুটিও নেই। আমরা সার্বক্ষণিকভাবে যখন যে কাজটা আমাদের সামনে আসে সেটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা তাৎক্ষণিকভাবেই সেটাকে করার চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে আপনারাও আমাদের সাথে সার্বিকভাবে যারা বিশেষ করে আমাদের প্রশাসনের দায়িত্ব রয়েছেন, আমরা যারা কর্মকর্তা রয়েছেন, আপনারা কাজ করছেন, আপনাদেরকেও আমাদের সহযোদ্ধা হিসেবে আমরা সবসময় যেভাবে আছেন ভবিষ্যতেও আপনাদেরকে এভাবে পাশে চাই। এখন যদি আমি আমাদের খেলাধুলার বিষয় নিয়ে কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, আপনি ইতিমধ্যে জানেন যে আমরা খেলাধুলাকে পেশাগত স্বীকৃতি বাবদ আমাদের জাতীয় খেলোয়াড়দের মধ্য থেকে আমরা প্রায় 300 জনকে আমরা ইতিমধ্যে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। এবং এটি করার অন্যতম কারণ হচ্ছে আমাদের নির্বাচনী ইশতেহারে একটি কথা ছিল যে আমরা সবাই আমাদের সন্তানদেরকে চেষ্টা করি পড়াশোনা করে, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ হয়তো বা বড় ব্যবসায়ী হবে, কিন্তু খেলোয়াড় হবে এই কথাটি আসলে আমার মনে হয় না যে খুব কোনো পরিবার থেকে এইভাবে বলা হয়। যেমন আমি যখন খেলেছি, আমরা যখন খেলেছি একটা পর্যায়ে এসেছি, তখন বাবা মা বলেছে যে না, এবার তুমি খেলতে পারো। সো এইভাবে কিন্তু আমাদের আসলে বাই বর্ন আমাদের বাংলাদেশে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, কিন্তু আমরা সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এতটাই ভিশনারি একজন মানুষ যে তিনি চিন্তা করেছেন যে খেলাধুলাকে কিভাবে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, যার কারণে বাংলাদেশে এই প্রথম যে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রীড়া ভাতা প্রদান করেছি সরকারের পক্ষ থেকে। আমরা পর্যায়ক্রমে এখন 300 জন আছে, জুনের পর ইনশাল্লাহ আমরা 500 জন ক্রীড়াবিদকে পর্যায়ক্রমে আমরা ক্রীড়া ভাতা প্রদানের মাধ্যমে আসেন আমাদের মাননীয় এমপি, আমাদের তুর্য ভাই, আমরা খেলোয়াড়দেরকে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা যে ক্রীড়া ভাতা প্রদান করেছি, পাশাপাশি আমরা ক্রীড়া কার্ডও প্রদান করেছি। ক্রীড়া কার্ডের মাধ্যমে আমরা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা খেলোয়াড়দের ইন্স্যুরেন্সের মাধ্যমে তাদের খেলা চলাকালীন সময় যদি তারা কোনো ইনজুরিতে পড়ে, তাতে যাতে তারা ইন্স্যুরেন্স কভার করে যাতে তারা একটা সহযোগিতা পায়, সেটিরও ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আমাদের ক্রীড়াবিদদের পরিবার সহ ক্রীড়াবিদ নিজে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা সেই ক্রীড়া কার্ডের ভিতরেও সেই সামাজিক আমাদের যে সুরক্ষা সেটি আমরা নিশ্চিত করেছি। এটি হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আপনারা জানেন যে ইতিমধ্যে নতুন করে স্পোর্টস সারা বাংলাদেশে একটি জাগরণ তৈরি করেছে এবং এই ভিশনটি তৈরি করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কারণ সিলেটে যখন আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নতুন করে স্পোর্টসটি উদ্বোধন করেন, তিনি সেদিন বক্তব্যে একটি কথা বলেছিলেন যে আমরা প্রায় 4 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মী ডাক্তার জোবাইদুর রহমান সহ আমরা কথায় কথায় এই আলোচনাটি এসেছিল যে 80-র দশকে যখন নতুন করে যে সাংস্কৃতিক একটি অনুষ্ঠান হতো, সেই আদলে আমরা নতুন করে স্পোর্টস করতে পারি কিনা। তো সেই চিন্তাধারা থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা নতুন করে স্পোর্টস আমাদের 12 থেকে 14 বছর বাচ্চাদের
অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমরা ছেলে এবং মেয়ে আমাদের দুই সাইড থেকে কিন্তু আমরা সমানভাবে আমরা সবাইকে সমান গুরুত্ব দিয়ে খেলাধুলাকে উৎসাহিত করার জন্য আমরা কিন্তু সবাইকে সমান গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি হচ্ছে আপনারা সকলেই জানেন যে আমাদের প্রত্যেকেরই বাসার একই চিত্র, ডিভাইস। ভাত খাওয়ার সময় থেকে শুরু করে মাঠে যাওয়ার দরকার নেই, তারা ডিভাইস নিয়ে বেশি বসে থাকতে পছন্দ করে আমাদের বর্তমান জেনারেশন, আমাদের সন্তানরা। এই জায়গাটিতে আমরা যেই বিষয়টিকে এখানে অ্যাডজাস্ট করতে চাচ্ছি, যেটা হয়তো বা আমরা নেক্সট কারিকুলামে আমরা শুরু করতে পারবো ইনশাল্লাহ আমাদের জাতীয় শিক্ষাক্রমে, যে আমরা নতুন করে যেভাবে আমরা শুরু করেছি ঠিক সেইভাবে আমাদের জাতীয় শিক্ষাক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, আমাদের সাংস্কৃতিক মন্ত্রী সহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা গত 3 দিন আগে একটি মিটিং করেছি এবং সেই মিটিংয়ে প্রায় 2.5 ঘন্টা ব্যাপী মিটিং হয়েছে। সেখানে আমরা আগামী শিক্ষাবর্ষ থেকে আমরা প্রথম পর্যায়ে 5টি খেলাকে দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। সেটির মধ্যে ফুটবল, ক্রিকেট, কাবাডি রয়েছে, সাঁতার রয়েছে, এভাবে আমরা, আর অ্যাথলেটিক্স রয়েছে 5টি। এখানে আমি নতুন করি এবং জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, দুটি সাথে একটি যোগসূত্র রয়েছে। সেই যোগসূত্রটি হচ্ছে যে আমরা নতুন করে স্পোর্টস 8টি ইভেন্ট দিয়ে শুরু করেছি এবং সাথে আগামী নতুন করে স্পোর্টস আমরা সেপ্টেম্বর থেকে দ্বিতীয় নতুন করে স্পোর্টস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ উদ্বোধন করবেন এবং সেটি হয়তো আমরা সিলেট বিভাগ থেকে প্রথমটি করেছি, দ্বিতীয়টি হয়তো অন্য কোনো বিভাগীয় শহর থেকে করবো ইনশাল্লাহ। আমরা আশাবাদী। সো আমরা আশা করি ইনশাল্লাহ এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা যেই মেসেজটি দিতে চাই সেটি হচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে ডিভাইস থেকে দূরে রাখতে চাই। আমরা আমাদের সন্তানদেরকে সুস্থভাবে গড়ে তুলতে চাই, কারণ আমাদের এই জেনারেশন তারা যত বেশি খেলাধুলার ভিতরে থাকবে তারা অসুস্থ কম হবে, তারা ডাক্তারের কাছে কম যাবে। এবং পরিবারের পিতামাতা হিসেবে প্রত্যেকটি বাবা মা নিশ্চয়ই সবসময় চায় এবং দোয়া করে যাতে আমার সন্তানটি যাতে সুস্থ থাকে, আমরা সেই রাস্তাটি তৈরি করতে চাই। পাশাপাশি হচ্ছে আমাদের বর্তমান শুধু ঢাকা না, সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে যেভাবে মাদকের ছড়াছড়ি, সে মাদক থেকে দূরে রাখার জন্য আমি মনে করি খেলাধুলার কোনো বিকল্প নাই এবং সেটিকে মাথায় রেখেই আমাদের কিন্তু এই কার্যক্রম আমরা শুরু করেছি। এবং এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে সবাই যে খেলোয়াড় হবে এমনটি না, সুস্থভাবে বেড়ে ওঠাটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এর ভিতর থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় কিন্তু ইতিমধ্যে আমরা পেয়েছি। আপনারা দেখেছেন পত্রপত্রিকায়, জাতীয় পত্রিকায় অনেকের সম্পর্কেই অনেক বড় বড় ফিচার বের হয়েছে এবং এই প্রতিভাবান খেলোয়াড়দেরকে নিয়ে আমরা বিকেএসপিতে ইতিমধ্যে আমাদের শুধু বিকেএসপি বলতে শুধু ঢাকাকেই বেশি গুরুত্ব দেওয়া হতো। আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি, আমি বিকেএসপি ডিজিকে ইতিমধ্যে বলা হয়েছে যে আমাদের বিভাগীয় শহরগুলোর যে বিকেএসপি রয়েছে সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করা। তো সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা নতুন অর্থ বছর থেকে কার্যক্রম শুরু হবে। আশা করি ইনশাল্লাহ আগামী 1 থেকে 2 বছরের ভিতরে আমাদের সেই বিকেএসপিগুলো পরিপূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ হবে এবং আমাদের এই প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা সরকারিভাবে তাদেরকে পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব সরকার নেবে। তার মানে কি, যে আমরা খেলাধুলাকে এতটাই গুরুত্ব দিচ্ছি যে পড়াশোনা করে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, একজন খেলোয়াড় হিসেবেও যাতে সে প্রতিষ্ঠিত হতে পারে। এবং শুধু দেশীয়ভাবে না, আমরা স্পোর্টস ডিপ্লোমেসিকেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সেই স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে আমরা চেষ্টা করছি, ইতিমধ্যে আমাদের তুরস্ক সাথে একটি অ্যামিও চুক্তি হয়েছে। সে অ্যামিওর মাধ্যমে আমরা অনেক বাংলাদেশের কোচ থেকে শুরু করে আমাদের কালচার, আমাদের স্পোর্টস আমরা কিভাবে এক্সচেঞ্জ করতে পারি। একটি বিশেষ বিষয় রয়েছে যে আমরা যখন খেলেছি আমাদের অনেক সুযোগ ছিল বিদেশের লিগে খেলার, এরকম আমিও সুযোগ পেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি খেলা হয়নি। তা আমরা চাই যে আমাদের হামজা চৌধুরীর মতো যারা বাংলাদেশে এসে এখন খেলছে বা আমাদের ক্রিকেট যে আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে, আমরা যদি একজন ফুটবলারকে যদি আমরা তুরস্কর মতো কোনো ক্লাবে খেলাতে পারি, এটা আমাদের জন্য অনেক বড় একটি অ্যাচিভমেন্ট আমি মনে করি। সো যার কারণে
আমাদের স্পোর্টস ডিপ্লোমেসিকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি আমাদের একটু আপনারা চিন্তা করে দেখেন, আমাদের যখন ছেলেরা স্কুলে খেলাধুলা শুরু করবে, যখন খেলাধুলাকে আমরা বাধ্যতামূলক করব, তখন সে স্কুল শেষে বাসায় এসে ফ্রেশ হয়ে সে কিন্তু আর বাসায় বসে থাকবে না। কারণ সে যদি মাঠে না যায় তাহলে সে পরীক্ষায় পাশ করবে না। মাঠে যাওয়ার ভিতরে তার পাশ ফেলের একটি বাস্তবতা রয়েছে এবং বিষয় রয়েছে। সেই জায়গা থেকে তখন সে বাধ্য হয়ে মাঠে যাবে, সে খেলবে এবং সে খেলাধুলা করে প্লেয়ার হবে, বিষয়টা এরকম না। বাট আমরা যেটি বলেছি যে সুস্থভাবে গড়ে তুলতে চাই, আমরা মাদক থেকে দূরে রাখতে চাই, আমরা আমাদের এই সন্তানদেরকে আমরা সুস্থভাবে গড়ে উঠে আমরা একটি সুন্দর জাতি গড়ে তুলতে চাই। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমরা আশা করছি যে আমরা আগামী 2-1 বছরের ভিতরে ইনশাআল্লাহ আমাদের এই ক্রীড়াক্ষেত্রে আমাদের যে কার্যক্রম, যে পথ চলা, আপনাদের সার্বিক সহযোগিতা আমি চাই। কারণ আপনারা যারা বিভাগীয় পর্যায়ে রয়েছেন, আপনারা জেলা পর্যায়ে কাজ করছেন, আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই ভালো কিছু করা সম্ভব না। এবং এখানে আমাদের জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার যারা একজন মেম্বার সেক্রেটারি রয়েছেন, আমি আপনাদের কাছে আহ্বান করব যে আমাদের বিভাগীয় প্রশাসন, আমাদের জেলা প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতার মাধ্যমে তাদের সাথে পরামর্শ করে কিভাবে আমরা দ্রুত আপনাদের ক্রীড়া সংস্থার নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে আমরা একটি সুন্দর ক্রীড়া সংস্থা নির্বাচনের মাধ্যমে উপহার দিয়ে আপনাদের, আমাদের যিনি জেলা ক্রীড়া অফিসার রয়েছেন, আমরা শুনেছি বিগত সময় যে জেলা ক্রীড়া অফিসারদের খুব বেশি কাজ নাই। তা আমার কাছে মনে হয় যে এখন আর এই কথা বলার কোনো সুযোগ নাই। কারণ আমরা খুব তাড়াতাড়ি আমরা উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিসার আমরা সৃজন করছি পদ। ইনশাল্লাহ সেটিও নিয়োগ হয়ে গেলে আমরা তৃণমূল পর্যায়ে যেভাবে স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেছি, আশা করি যে আমরা সবাই মিলে একটি সুস্থ জাতি এবং ক্রীড়াঙ্গনের ক্রীড়াবান্ধব একটি শহর, ক্রীড়াবান্ধব একটি সমাজ গড়ার জন্য এবং ক্রীড়াবান্ধব একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা সবাই একমত পোষণ করে আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা একযোগে যদি কাজ করতে পারি, আমি 5 বছর পরে স্বপ্ন দেখি যে এই ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা একটি আমূল পরিবর্তন আসবে। এবং আমি বিশ্বাস করি যে ক্রীড়াক্ষেত্রে শুধু যারা খেলছে সুস্থ শুধু তারা না, আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়া প্রতিবন্ধী বাচ্চারা রয়েছে, যারা ক্রীড়াবিদ, তাদেরকেও আমরা সমানভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। কারণ আপনারা জানেন এই ক্রীড়া ভাতার ভিতরে আমাদের চৈতি রানী দেব, আমাদের যে প্যারা অলিম্পিক থেকে গোল্ড মেডেল পেয়েছে 2টি, সে সহ আমাদের প্রায় 4 জন ক্রীড়াবিদ কিন্তু এই ক্রীড়া ভাতার ভিতর অন্তর্ভুক্ত রয়েছে। সো আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন আমাদের যারা ক্রীড়াবিদ রয়েছে, আমরা সেই কমিটিটাও দ্রুত করে ফেলছি। কারণ আমরা প্রত্যেকটি জেলায় আমরা বিভাগীয় শহরেও আমরা সেই বিশেষ চাহিদা সম্পন্ন যারা আমাদের ক্রীড়াবিদ রয়েছে তাদেরকেও খেলার আয়োজনের মাধ্যমে, কারণ তাদের অনেক বাবা মারা তারা লজ্জায় পড়েন যে আমার সন্তানটি অসুস্থ, তাকে বের করতে চায় না। বাট আমি তাদের কাছে আহ্বান করব যে লজ্জার কিছু নেই, আমরা আপনাদের সাথে রয়েছি, দেশ আপনাদের সাথে রয়েছে। আপনারা সেই সন্তানটিকে খেলার সুযোগ করে দেন। আপনার এই সন্তানই একসময় অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে পদক নিয়ে আসবে বাংলাদেশের জন্য, সেই প্রত্যাশা আমি করি। এবং সর্বোপরি আজকের এত সুন্দর একটি যে আজকে সকালবেলা আমি যখন নেমেছি এয়ারপোর্ট থেকে নেমে আমি আসার পথে পতেঙ্গার বিচের পাশে, উত্তর যে পতেঙ্গা, সেই পাশে আমাদের এডিসি ছিলেন এখানে, আমরা একটি বৃহৎ একটি জায়গা দেখেছি, প্রায় 13 একর জায়গা, এবং সেখানে এক পাশে বে অফ বেঙ্গল, এক পাশে বেড়িবাঁধ, আর মাঝখানে আমাদের সেই জায়গাটি। এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই জায়গাটি নিয়ে বেশ কয়েকদিন ধরে আমি মিটিংও করেছি তার সাথে। এবং আস্তে আস্তে যখন আমি জায়গাটি দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এত সুন্দর একটি জায়গা, যেহেতু আমরা স্পোর্টস ট্যুরিজমকে গুরুত্ব দিচ্ছি, তা আমার মনে হয় যে চট্টগ্রাম জেলার জন্য বা চট্টগ্রাম বিভাগের জন্য আমরা এখানে খুব তাড়াতাড়ি আমরা একটি স্পোর্টস কমপ্লেক্সের কার্যক্রম শুরু করতে পারবো ইনশাআল্লাহ। এবং যেখানে ফুটবল, ক্রিকেট সহ সকল ইনডোর সুবিধা সম্পন্ন খেলাধুলা থেকে যা আছে, ফুটসাল, হকি, টার্ফ, সবই আমরা ইনশাআল্লাহ এখানে করতে পারবো। সো আমার মনে হয় যে আপনাদের শুধু একটি স্টেডিয়াম না, আমরা আরও অনেক বেশি স্টেডিয়াম আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ। সো এই ফুটবলের স্টেডিয়াম নিয়ে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ
আমরা চেষ্টা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে সারা বাংলাদেশের সকল মাঠ সংরক্ষণ এবং সংস্কার করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন এবং যেই কমিটিতে আমি আছি আমাদের সাথে আমার আরও দুজন মন্ত্রী রয়েছেন, গৃহায়ন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং 12 জন সচিব রয়েছেন। আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে যেখানেই খালি জায়গা পাচ্ছি সবাইকেই অফার করছি যে আমাকে দিয়ে দেন, আমি মাঠটি বানিয়ে দিই আপনাদেরকে। সো এই কার্যক্রমেরই একটি অংশ হচ্ছে আপনাদের এই আজকে যে পতেঙ্গায় যে মাঠটি আমি যে জায়গাটি ভিজিট করেছি। এইভাবে আমরা বিভাগীয় শহরেও আমি আমাদের জেলা প্রশাসক আপনাকে অনুরোধ করব যে ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি উপজেলা পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে যে 10 বিঘার উপরে একটি জায়গা বের করা, খাস জায়গা, এবং প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে 8 বিঘা জায়গা, সেখানে আমরা এক্সিস্টিং মাঠ হিসেবে যেগুলো আছে সেগুলোকে আমরা নিতে পারি। যারা ইতিমধ্যে সেখানে খেলাধুলা করছে সেগুলোকে একটু সংরক্ষণ করে আমরা একটু সুন্দর সুযোগ সুবিধা দিই। যেহেতু জেলা ক্রীড়া অফিসার আছে আমাদের, আমরা উপজেলা পর্যায়েও ক্রীড়া অফিসার পদ আমরা সৃজন করতে যাচ্ছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটির কার্যক্রম শুরু হয়ে যাবে এবং এইভাবে আমরা যদি সেই সংস্কার এবং মেনটেনেন্সের দিকে যদি আমরা একটু নজর দিই, কারণ আমরা খুব সুন্দর করে তৈরি করি কিন্তু সেই মেনটেনেন্সের দিকে আসলে আমাদের নজরটা থাকে না। আমরা বছরব্যাপী বছরের পরে গিয়ে সেইটাকে সংস্কার করার জন্য যেই পয়সা আমরা খরচ করি, আমরা যদি সেখানে জনবল নিয়োগ দিয়ে আমরা যদি কর্মসংস্থান করতে পারি, আমার মনে হয় যে তার চেয়ে অনেকাংশে টাকা কম খরচ হবে, সরকারের খরচ অনেক ব্যয় কম হবে। তা আমরা এটিকেও তো গুরুত্ব দিচ্ছি। ইনশাল্লাহ আশা করি আমাদের জেলা প্রশাসক, আমাদের বিভাগীয় কমিশনার রয়েছেন, আমাদের পুলিশ সুপার রয়েছেন, আমরা সবাই মিলে আমরা যেটাই অবকাঠামো তৈরি করি না কেন আমরা মেনটেনেন্সের দিকে নজর দিব, সর্বোপরি আমাদের ক্রীড়াবিদদের দিকে নজর দিব। কারণ আমাদের মূল ফোকাস হচ্ছে অবকাঠামো না, আমরা মূল ফোকাস হচ্ছে আমাদের ক্রীড়াবিদ। তাদেরকে যত বেশি সুযোগ সুবিধা দিব তারা আমাদেরকে অনেক বেশি সাফল্য এনে দিবে, অনেক বেশি পদক এনে দিবে। তা আমি আশা করি আজকের এই চট্টগ্রাম বিভাগীয় এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা যারা রয়েছেন, আমাদের প্রশাসনে যারা রয়েছেন, সকলের উপস্থিতিতে যেই মতবিনিময় সভাটি হলো এটি আমাদেরকে অনেক বেশি গুরুত্ব বহন করবে এবং আমি আশা করি যে এই মিটিংয়ের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেটি আমি অন্যান্য বিভাগীয় শহরে যখন যাব ইনশাল্লাহ এই আলোকেই আলোচনাগুলো হবে। তো এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং চমৎকার লাঞ্চের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।